যাবে, সামনে প্রচুর লোক। হ্যালো ফ্রেন্ডস, শুরু হচ্ছে নতুন একটি জার্নি। আজকে আমাদের গন্তব্য তারাপীঠ মন্দির। আমাদের শান্তিপুর থেকে ট্রেনের টাইম হলো 5:42। এই ট্রেনটি নৈহাটি পৌঁছতে 7টা বাজবে। আর 8টার সময় আমাদের নৈহাটি থেকে তারামা এক্সপ্রেস, এই তারামা এক্সপ্রেসে করে যাব নৈহাটি থেকে। তো পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, কেমন লাগে। তো বাসুদেব এখন এসে পৌঁছায়নি, আমি ওর অপেক্ষাতেই আছি। আমাদের ওই চলে এসছে আমাদের আরেক পার্টনার ঘুরতে যাওয়ার, চলে এসছে। তো চলো আজকে জার্নিটা কেমন হচ্ছে আমাদের সাথে পুরোটা ডিটেলসে আলোচনা করব। তো শান্তিপুর থেকে শুরু করছি, এখন যাব নৈহাটি, নৈহাটি থেকে রামপুরহাট। তো চলো আগে গিয়ে দেখা হবে কোথায় কোথায় কিভাবে যাচ্ছি না যাচ্ছি, ডিটেলস তোমাদের দেখাচ্ছি। আমাদের ট্রেনের টাইম কিন্তু এখন দিয়েছে, এটা ছিল 5:52, এখন এটা করে দিয়েছে 5:42। তো আমরা মোটামুটি 7টার মধ্যে আমরা পৌঁছে যাবো আশা করছি নৈহাটি, ট্রেন যদি ঠিক টাইম মতো যায়। আর 8টার সময় ট্রেন, আশা করি সমস্যা হবে না, আরামসে পেয়ে যাবো। তো চলো, ট্রেন দিয়ে দিয়েছে, তোমরা দেখো। আমরা এখন এসে পৌঁছালাম নৈহাটি স্টেশনে, আর আমাদের ট্রেন কিন্তু দাঁড়ালো। আর আমাদের এখানে মা তারা এক্সপ্রেস আসার সময় 7:54, আর এখন বাজে 7:13। শিয়ালদা থেকে টাইম 7:20-তে, এখানে আসবে 7:54 টাইম। দেখি কটায় আসে। কিন্তু মারাত্মক কুয়াশা পড়েছে, কিন্তু প্রচন্ড কুয়াশা, প্রচন্ড কুয়াশা। চলো স্টেশন চত্বরটা তোমাদের একবার দেখাই। ট্রেনে না এসে যদি আমরা বাসে আসতাম তাহলে কিন্তু আমরা হয়তো ট্রেনটাই পেতাম না। এই যা কুয়াশা, মারাত্মক কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। আরো বেশি ছিল, আরো সুন্দর লাগছে, দারুণ লাগছে। যত বেলা হচ্ছে কুয়াশার পরিমাণ বাড়ছে। আমরা হয়তো চাটা খাই, খেয়ে নিয়ে তারপরে ট্রেনের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নেই এখন। তো নৈহাটি স্টেশনের বাইরে এলাম। আর যেমন বর্ষাকালে ছাতা, আর শীতকালে এক কাপ এরকম গরম চা হলে পুরো ব্যাপারটা জমে যায় না। আর বাইরে ঝরছে কুয়াশা, প্রচন্ড পরিমাণ কুয়াশা। চাটা খেয়ে আবার প্ল্যাটফর্মে যাবো। ভালো চাটা, বেশ সুন্দর চা। এখন হাজারদুয়ারি পাস করছে নৈহাটি দিয়ে, থ্রু ট্রেন দাঁড়াচ্ছে না। কিন্তু তোমরা যারা মুর্শিদাবাদ ভ্রমণ করতে চাও এই ট্রেনটিতে করে কিন্তু যেতে পারো। আমাদের মা তারা এক্সপ্রেস কিন্তু স্টেশনে ঢুকছে, আর আমাদের কোচ নাম্বার B1 থার্ড এসি। দেখি কোন জায়গাটা দেয়, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর এই হচ্ছে আমাদের B1 কামরা। এখন আমরা ভেতরে যাব এবং তোমাদের দেখাবো। আমাদের ট্রেন নৈহাটি ছাড়লো, আর ট্রেন সময়ের থেকে 15 মিনিট লেটে চলছে। 7:54 টাইম ছিল, আর এখন ঘড়িতে সময় অনেকটাই বেশি, কারণ প্রচণ্ড কুয়াশা, যে কারণে ট্রেন লেট। 8:15 বাজে অ্যাকচুয়ালি, তার মানে 19 মিনিট লেটে চলছে। তবে লেট মেকআপ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না আশা করা যায়। বাইরেটা একবার দেখ কেমন লাগে দেখতে। খাওয়া শুরু করে দিয়েছে একা একাই, কাউকে দিচ্ছে না। দেখো, এটাই কাজ। আর বাইরে কাঁচটা খুব একটা পরিষ্কার না, ব্রিজটা বেরিয়ে যাচ্ছে। থ্রি টিয়ারের সিটিং যেমন হয় তেমনই আছে। দেখো, এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, এখানে ইউএসবি, আর এছাড়া এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, ইউএসবি ওপরেও রয়েছে। আর এছাড়া দেখো রাখার জায়গা, বোতল রাখার জায়গা। আর এখানে বালিশ দিয়েছে, আমাদের চাদরের কথা বলেছিলাম, আমরা চাদর নিইনি। আর এই যে এখান থেকে ওঠার জায়গা। ট্রেন মোটামুটি এখন ফাঁকাই আছে, সামনে থেকে উঠবে হয়তো। এখানে একটা বেসিন আছে, বেসিনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা মিরর আছে, এখানে হ্যান্ড ওয়াশ আছে। এটা পুশ করলে কিন্তু হ্যান্ড ওয়াশ পড়বে। আর এখানে টিস্যু পেপার আছে, এখানে একটা হ্যান্ড শাওয়ার আছে,
এখানে কল আছে, মগ আছে, আর কোমরটা কিন্তু এই ধরনের পরিষ্কার। আর এখানে হাতের কাছে একটা পাখা আছে, বেশ সুন্দর, মোটামুটি পরিষ্কারই আছে টয়লেট। মাতারা এক্সপ্রেসের টয়লেটের কন্ডিশনটা কেমন সেটা দেখাতে গিয়ে বাইরে এসে দেখি ততক্ষণে মাতারা এক্সপ্রেস নিজের সমহিমায় চলতে শুরু করেছে, আর সঙ্গে চলছে এই সং। আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা, হাটি গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা, আদা খেয়ে ওদের বাবা হাঁকছে দাদা দাদা, দৌড়ে বিয়ে দিয়ে দেবো, কেন্দ্রে মরে যাবি ময়দা মুখো, তাকাইছে ড্যাব ড্যাব করে তাকাইছে। ট্রেন ঢুকলো বর্ধমান জংশন, আর এখন আমাদের মাতারা এক্সপ্রেস শিয়ালদা থেকে 113 কিলোমিটার দূরত্ব কভার করলো। এর পরবর্তী স্টপেজ গুসকরা। তো ট্রেন মনে হচ্ছে এখন ছেড়ে দেবে, তো চলো আমরা ট্রেনে উঠে পড়ি। মিহিদানা তো আর খাওয়ালো না, পেলামও না, ভেবেছিলাম পাবো স্টেশনে, কিন্তু পেলাম না। মাতারা এক্সপ্রেসকে যখন আমরা বিদায় জানালাম তখন ঘড়িতে সময় 12:12, আর এবার বেরিয়ে পড়বো। তারাপীঠ রোড স্টেশনে নামলাম, এখন বাজে 12:15। তো এখন চলো যাই। আর তারাপীঠ রোড স্টেশনটা খুবই সুন্দর, দেখো পুরো ফাঁকা, এদিকটা পুরো ফাঁকা, আর এই সাইডটা তো পুরো মাঠ। আর আমরা আছি এখন 2 আর 3 নম্বরে, আর আমাদেরকে যেতে হবে 1 নম্বরে। 1 নম্বর থেকে আমরা টোটো কিংবা অটো যাই পাই, সেটা কি পাবো জানি না, সেটা দেখাবো। আর এখন আমরা তারাপীঠ রোড স্টেশনে থেকে বাইরে বেরিয়ে এলাম। দেখতেই পাচ্ছ এখানে একটা তারাপীঠ মন্দিরের আদলে একটি গেট রয়েছে, আর এই গেট দিয়ে বাইরে বেরিয়ে এসেই কিন্তু এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে। দেখো এখানে প্রচুর গাড়ি আছে, এবং কত কি ভাড়া না ভাড়া আমরা সব তোমাদেরকে বলে দিচ্ছি জেনে। তারাপীঠে আসার জন্য তোমাদের কাছে দুটো অপশন রয়েছে, এক তোমরা রামপুরহাটে নামতে পারো, আরেকটা নামতে পারো এই তারাপীঠ রোড স্টেশনে। তারাপীঠ রোড স্টেশনটাকে আমি প্রেফার করব যদি তোমরা দিনের বেলা আসো, আর রাতের বেলা যদি আসো তাহলে অবশ্যই তোমরা রামপুরহাটে নামতে পারো, কারণ ওইখান থেকে যোগাযোগ ব্যবস্থাটা বেশি ভালো রামপুরহাট থেকে। তারাপীঠে এসে আমরা প্রথমে ছুটলাম হোটেলের সন্ধানে। তো তারামা সরণির ঠিক অপোজিটের যে গলিটা আছে সেই গলিগুলোতে তোমরা হোটেল পেয়ে যাবে, আর এখান থেকে মন্দির খুবই কাছাকাছি। আর আমরা ছিলাম এই হোটেলে, সেই হোটেলটা তোমাদের একটু দেখিয়ে রাখি, নয়নতারা লজ। আর হোটেলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি এখানে তোমরা যদি মনে করো হোটেলের রুমে বসে খাবার অর্ডার করবে সেটাও হবে, যে কারণে এই হোটেলটা আমাদের আরও পছন্দের। আর এখানেই কিন্তু এই যেটা বললাম নিচেই কিন্তু এই দেখো, এখানেই কিন্তু খাবার দাবারের ব্যবস্থাও পাবে। তোমরা যদি মনে করো ঘরে খাবো না হোটেলে গিয়ে খাবো, তোমরা নিচে নামলেই খাবার পেয়ে যাবে। আর ঘরটির বিশেষত্ব দেখো, আমরা বাঁদিকের ঘরটিতে আছি, আর এখানে আছে একটা সুন্দর ব্যালকনি, আর এটা 5th ফ্লোর। বেশ এখানকার লোকেশনটা খুব সুন্দর, আর ওপর থেকে দেখতে পাবে, আর ঘরগুলোও খুব সুন্দর। দেখো ঘরের অবস্থা, এটা এসি রুম, তোমরা যদি মনে করো নন এসিতে নেবা সেটাও করতে পারো। এখন শীতকাল, তাই আমাদের এসির প্রয়োজন ছিল না, কিন্তু ঘরটা খুবই সুন্দর। চারিদিকে বেশ সুন্দরভাবে সাজানো গোছানো একটা রুম, আর বিছানাপত্রগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমরা একটু অগোছালো করে রেখেছি, কারণ আমরা জানোই ব্যাচেলার ছেলে, একদিনের জন্য আর কি করব, ঘর তো গোছানোর প্রশ্নই ওঠে না। তা এই ছিল আমাদের রুমের কন্ডিশন, তোমরা এখানে আসতেই পারো। এটা হলো বাথরুম, দেখো বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ইন্ডিয়ান টয়লেট, এদিক দিয়ে একটা বেসিন রয়েছে, আর এদিকে রয়েছে জামা কাপড় রাখার স্ট্যান্ড, শাওয়ার আছে, আর যথেষ্ট বড় বাথরুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন বড় বাথরুম। এটা তারামা সরণি, আর এটা উল্টো দিকে ঠিক আমাদের যে রাস্তাটা সেটাই আমাদের হোটেল। তো হোটেল থেকে বেরিয়ে প্রথমে চলে এলাম তোমাদেরকে একটু মায়ের মন্দির দর্শন করাতে। আর এই তারামা সরণি ধরে মাত্র 1-1.5 মিনিট এগোলেই তোমরা কিন্তু বাঁ হাতে পেয়ে যাবে মায়ের মন্দির এবং ডান হাতে পেয়ে যাবে শ্মশান। আর এই রাস্তাতেও তোমরা কিছু কিছু হোটেল পেয়ে যাবে যেগুলো তোমরা নিতে পারো, কিন্তু এখানে রেটটা একটু বেশি হবে, কারণ মন্দিরের যত কাছে যাবে হোটেলের রেট তত বাড়তে থাকে। আর এখানে প্রচুর জিনিসপত্রের দোকান রয়েছে, তোমরা যা চাইবে এখানে মোটামুটি সবই পেয়ে যাবে। পুজোর সামগ্রী ছাড়াও বাড়িতে কারোর জন্য কোনো কিছু গিফট সব কিছুই কিন্তু পেয়ে যাবে এখানে। মিষ্টি থেকে মাটির পাত্রে তৈরি তারাপীঠের বিখ্যাত চা সবই পাবে এই তারামা সরণি ধরে গেলে।
আর দেখো এখানকার দোকানগুলো বেশ আলো ঝলমলে আর কত সুন্দর, প্রচুর স্টক এখানকার দোকানগুলিতে। তোমরা মানে দোকানে ঢুকলে না নিয়ে পারবে না। দেখো ছবির দোকানগুলো, কত সুন্দর সুন্দর ছবি। তো অবশেষে আমরা চলে এলাম দেখুন মায়ের মন্দিরে। আর এটা মায়ের মন্দির। আর মন্দিরে যাওয়ার আগে আপনাদের একটা বলে রাখি, যদি আপনারা পুজো দেন কিংবা মন্দিরে ঢোকার জন্য আপনাদেরকে জুতো রাখার দরকার হবে, তার জন্য কিন্তু এই ঘরটা রয়েছে। এখানে 3 টাকা করে দিলে আপনাদের এক জোড়া জুতো প্রতি কিন্তু 3 টাকা করে নেবে। এখানে জুতো রেখে নিশ্চিন্তে আপনারা মায়ের দর্শন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর বাইরেই তো ডালার দোকান আছে, যেগুলো ডালা, ফুল, মালা সবকিছু কিন্তু এখান থেকেই আপনারা পেয়ে যাবেন। তো আর দেরি না করে এবার আমরা যাব একটু মন্দিরের ভেতরে। এর সাথে আরেকটি কথা বলে দিই, আপনারা যখন পুজো দেবেন তখন আর এখানে জুতো রাখার দরকার নেই। তখন আপনারা ওই যেখান থেকে পুজোর ডালা নেবেন সেখানেই জুতো রেখে ভেতরে ঢুকতে পারবেন। তো চলুন যাওয়া যাক মন্দিরের ভেতরের দিকে। তো মায়ের বাড়িতে আমরা চলে এসেছি। আর এটা মায়ের নাট মন্দির। জানি না আপনাদের দর্শন করাবো পারবো কিনা। আর দেখুন লাইনটা দেখুন, এখনো কিন্তু মায়ের মন্দিরে লাইন যথেষ্ট রয়েছে। প্রচুর ভক্ত সাধারণ কিন্তু এখনো লাইনে দাঁড়িয়ে রয়েছেন মায়ের পুজো দেওয়ার জন্য। আর নাট মন্দিরের সামনে এটা রয়েছে কিন্তু মায়ের বলি ঘর, যেখানে সাধারণত বলি হয়। আর এবার আমি আপনাদেরকে একটু নাট মন্দির দিয়ে দেখি দর্শন করাতে পারি কিনা। এটা মায়ের নাট মন্দির। এখান থেকে মায়ের দর্শন অনেক সময় পাওয়া যায়, দেখা যাক মায়ের দর্শন পাই কিনা। বর্তমানে তারাপীঠ গর্ভগৃহ মন্দিরে ক্যামেরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। মায়ের মন্দিরে ভালোই ভিড় আছে, যে কারণে বিগত দিনে আমরা অনেক ভিডিওতেই মা তারামাকে সামনে থেকে দেখেছি, কিন্তু বর্তমানে মন্দির কর্তৃপক্ষ সেটা সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করেছেন যে গর্ভগৃহে কোনো রকম ক্যামেরা এলাও নেই। মায়ের দর্শন করানো যাবে। সামনে প্রচুর লোক, তবু মায়ের মুখটা হয়তো দেখতে পাবো আমরা। তারা মায়ের প্রধান গর্ভগৃহ ছাড়াও মন্দির ক্যাম্পাসের মধ্যে ছোট ছোট আরও কয়েকটি মন্দির রয়েছে, যে মন্দিরগুলিতে তোমরা কিন্তু দর্শন করতে পারো। যেমন যে মন্দিরটি আমি দেখাচ্ছি সেই মন্দিরটি, এবং এই মন্দিরের পাশেই কিন্তু মায়ের ভোগ বিক্রি হতে দেখলাম। এগুলো সাধারণত অন্নভোগ, এর সাথে মাছের মাথাও আছে। আর এই রাস্তাটি যাচ্ছে কিন্তু এই মানত ঘরের পাশ দিয়ে মায়ের দুধ পুকুর। মানত ঘরটি দেখো, এখানে সাধারণত অনেকেই ইট কিংবা কিছু বেঁধে মানত করে থাকেন, এবং এর ডান পাশে এই রাস্তাটি ধরে গেলেই কিন্তু তোমরা দেখতে পাবে দুধ পুকুর। দেখো ওই পেছনটাতেই মায়ের দুধ পুকুর, এইটিকেই বলা হয় তারাপীঠের দুধ পুকুর। আর এরই মাঝে দর্শন হয়ে গেল মায়ের অন্নভোগে। দেখতেই পাচ্ছ মায়ের ভোগ কী রকম ধরনের হয়। মালাগুলো দেখুন কত সুন্দর। আমরা এখন মা তারা সরণি দিয়ে ভেতরে প্রবেশ করেছি। আর আস্তে আস্তে মোটামুটি মায়ের মন্দিরের সামনেই চলে এসেছি। একবার ভিড়টা দেখো, কত ভিড়, প্রচন্ড ভিড় মায়ের মন্দিরে। সন্ধ্যাবেলায় মায়ের মন্দিরের ভিড়টাও কিন্তু তোমাদেরকে দেখালাম। বুঝতেই পারছো তারাপীঠে কোনো সিজন নেই, প্রতিদিনই তারাপীঠে কিন্তু সিজন। আর এবার তোমাদের নিয়ে যাব একটু শ্মশান ভূমির দিকে। দেখো এখানে কিন্তু বড় পরিমাণে হোমযজ্ঞ হচ্ছে, আর এরই পাশে আছে সেই ভয়ঙ্কর স্থান, যে স্থানে বসেই কিন্তু বিভিন্ন সাধু সন্তরা তপস্যা করে থাকেন এবং বিভিন্ন তান্ত্রিক কার্যকলাপ পরিচালনা করেন। শ্মশান ভূমি থেকে বেরিয়ে তোমাদের দেখালাম তারাপীঠের সেই বিখ্যাত মাটির পাত্রে চা। এখানে এলে অবশ্যই কিন্তু খাবে। দেখো এখানে কত ব্যাগ, আর প্রচুর কাস্টমার দাঁড়িয়ে আছে। এখান থেকে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে, এসে নিয়ে নিতে পারো। তারাপীঠের আচার কিন্তু বিখ্যাত, তো এখান থেকে তোমরা আচার নিতে পারো। অনেক ধরনের আচার দেখো, এখানে আসলে অবশ্যই আচার নেবে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি রামপুরহাট। তো এই রামপুরহাট আসতে গিয়ে একটা সমস্যায় পড়তে হয়েছিল। সকালবেলা যখন আমরা বেরোলাম না, তখন সবাই বলছে যে না রিজার্ভ করতে হবে, না হলে লোকজন আসা অবধি দাঁড়াতে হবে, মানে খুব একটা সমস্যায় পড়ে গেছিলাম। তারপরে একটা বাস দেখতে পেলাম, হট করে ওই বাসে উঠলাম। বাসওয়ালাকে জিজ্ঞেস করলাম যে দাদা আমরা রামপুরহাট স্টেশনে যাব, তো বললো চলে আসো, অসুবিধা নেই। ওখান থেকে 15 টাকা করে নিয়ে আমাদের হাইরোডে নামিয়ে দিল। ওখান থেকে 10 টাকা করে চলে আসলাম টোটোতেই রামপুরহাট স্টেশনে। এই বিপদ কিন্তু আপনারা হতে পারে, অতএব
আপনারা এই রুটটা জেনে রাখুন, আপনাদের খুব কাজে লাগবে। আর কম খরচায় চলে আসা যায় এইভাবে। আর সময়ও এমন কিছু বেশি লাগে না, রিজার্ভ করে আপনি যে সময় আসবেন এই রুট ধরেও আপনি সেই সময়ে রামপুরহাট স্টেশন পৌঁছে যাবেন। তো আমরা রামপুরহাট স্টেশন চলে এসেছি। আর তো আজকে এই তারাপীঠ ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে থাকবেন এসবি লাইভ টুরস।